হ্যালো ভিউয়ার্স, অল ইন অন্ডার ইউটিউব চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা অধ্যায় 9-এর সিলিন্ডারীয় পোলার স্থানাঙ্ক ও কার্তেশীয় স্থানাঙ্কের মধ্যে সম্পর্ক আলোচনার যে কথা ছিল সেটা আমরা শুরু করছি। সিলিন্ডারীয় পোলার স্থানাঙ্ক ও কার্তেশীয় স্থানাঙ্কের সম্পর্ক নির্ণয়ের জন্য আমাদেরকে প্রথমে ধরে নিতে হবে, ধরি x সমান আর cos ফাই, y সমান আর sin ফাই, z সমান z, অর্থাৎ ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় আমরা চিন্তা করেছি x সমান আর cos ফাই, y সমান আর sin ফাই, z সমান z। এই সূত্রগুলো আমাদের আয়তন নির্ণয়ের ক্ষেত্রে কাজে লাগবে, অর্থাৎ গোলকের আয়তন নির্ণয়ের ক্ষেত্রে আমাদেরকে কাজে দিব। অর্থাৎ এই সূত্রগুলো অবশ্যই আমাদের মনে রাখতে হবে যে x সমান আর cos ফাই, y সমান আর sin ফাই, z সমান z। এটা যদি হয় তাহলে আমরা কি লিখতে পারি? এইটাকে যদি আমরা dx করি, অর্থাৎ dx dy dz, অর্থাৎ জ্যাকোবিয়ান মাধ্যমে প্রকাশ করব, অর্থাৎ পার্শিয়াল চিহ্ন দিয়ে লিখব। যেহেতু এখানে আছে x, এখানে y, এখানে z, তাহলে এগুলো আমরা লিখে ফেলি x y z ডিভাইডেড বাই পার্শিয়াল, এখানে আছে r থিটা আর এখানে আছে z, তাহলে নিচে হবে r ফাই জেড। এটার হচ্ছে আমাদের কি পরম মান। এখন এইখানে যা থাকবে সেই অপারেটর বসবে। এখানে আর আছে যেহেতু dr, এখানে ফাই আছে ডি ফাই, তারপরে আমাদের আছে ডিজেড, তাই হবে ডিজেড। এখন আমাদের এটা মানে কি পার্শিয়াল এক্স, পার্শিয়াল ওয়াই, পার্শিয়াল জেড, অর্থাৎ পার্শিয়াল এক্স এটাকে আমরা প্রথমে আর এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করব, তারপর ফাই এর সাপেক্ষে, তারপরে জেড এর সাপেক্ষে, অর্থাৎ এভাবে ফাই অফ এক্স ডিভাইডেড বাই ফাই অফ আর, আর এর সাপেক্ষে যদি আমরা এটাকে আংশিক অন্তরীকরণ করি তাহলে দ্বারা হচ্ছে কস ফাই পার্শিয়াল এক্স, তারপরে আমাদের কি আছে ফাই, তাহলে পার্শিয়াল ফাই, তার মানে হবে মাইনাস আর সাইন ফাই, কস ফাই রে করলে হবে আমাদের মাইনাস সাইন ফাই, এবং পার্শিয়াল এক্স ডিভাইডেড বাই পার্শিয়াল জেড সমান হচ্ছে আমাদের 0। অনুরূপভাবে এই ওয়াইকেও আমরা আর এর সাপেক্ষে, ফাই এর সাপেক্ষে এবং জেড এর সাপেক্ষে করলে আমাদের কি দাঁড়ায়, পার্শিয়াল ওয়াই ডিভাইডেড বাই পার্শিয়াল আর সমান হচ্ছে আমাদের সাইন ফাই, পার্শিয়াল ওয়াই ডিভাইডেড বাই পার্শিয়াল ফাই সমান হচ্ছে আর কস ফাই, পার্শিয়াল ওয়াই ডিভাইডেড বাই পার্শিয়াল জেড সমান হচ্ছে আমাদের 0। পার্শিয়াল জেড পার্শিয়াল আর ইকুয়াল 0, পার্শিয়াল জেড পার্শিয়াল ফাই সমান হচ্ছে 0, পার্শিয়াল জেড ডিভাইডেড বাই পার্শিয়াল জেড সমান হচ্ছে আমাদের 1। এইগুলো আমাদের 0 হচ্ছে কারণ জেড এর ফাংশনের সাথে যেহেতু কোনো আর ও থেটার সম্পর্ক নেই, সুতরাং এখানে আমাদের কি হবে, 0 হবে। এখন আমরা এটাকে আমরা জ্যাকোবিয়ানের মাধ্যমে প্রকাশ করে এর আমরা নির্ণায়কের মানটা হিসাব করি। অতএব পার্শিয়াল এক্স, এই যে জিনিসটা পার্শিয়াল এক্স কমা ওয়াই জেড ডিভাইডেড বাই পার্শিয়াল ইন্টু আর ফাই জেড, এটা সমান হচ্ছে পার্শিয়াল এক্স ডিভাইডেড বাই পার্শিয়াল আর, পার্শিয়াল এক্স ডিভাইডেড বাই পার্শিয়াল থিটা, পার্শিয়াল এক্স ডিভাইডেড বাই পার্শিয়াল জেড, পার্শিয়াল ওয়াই ডিভাইডেড বাই পার্শিয়াল আর, পার্শিয়াল ওয়াই ডিভাইডেড বাই পার্শিয়াল ফাই, পার্শিয়াল ওয়াই ডিভাইডেড বাই পার্শিয়াল জেড, পার্শিয়াল জেড ডিভাইডেড বাই পার্শিয়াল আর, পার্শিয়াল জেড ডিভাইডেড বাই পার্শিয়াল ফাই, পার্শিয়াল জেড ডিভাইডেড বাই পার্শিয়াল জেড। এটার হচ্ছে আমাদের কি নির্ণায়ক। তাহলে আমরা এই পার্শিয়াল এক্স ডিভাইডেড বাই পার্শিয়াল আর, এটার আমাদের ভ্যালু হচ্ছে কত, পার্শিয়াল এক্স ডিভাইডেড বাই পার্শিয়াল আর হচ্ছে কস ফাই, এটার ভ্যালু হচ্ছে আমাদের মাইনাস আর সাইন ফাই, এটার ভ্যালু হচ্ছে আমাদের 0, এটার ভ্যালু হচ্ছে আমাদের সাইন ফাই, পার্শিয়াল ওয়াই ডিভাইডেড বাই পার্শিয়াল ফাই, এর ভ্যালু হচ্ছে আমাদের আর কস ফাই, এটার ভ্যালু হচ্ছে আমাদের 0, এটার ভ্যালু হবে 0, পার্শিয়াল ফাই ডিভাইডেড পার্শিয়াল জেড ডিভাইডেড বাই পার্শিয়াল ফাই, এটার মান হচ্ছে 0, পার্শিয়াল জেড ডিভাইডেড বাই পার্শিয়াল জেড এর মান হচ্ছে 1। এটা নির্ণায়ক আমরা করি। যেহেতু নির্ণায়কের সারি ও কলাম এখানে 2টা শূন্য, এপাশে 2টা শূন্য, তার মানে এটাকে আমরা এইভাবে লিখতে পারি, এই সারি বাদ এই কলাম বাদ, তাহলে এভাবে হয় কস ফাই মাইনাস আর সাইন ফাই আর কস ফাই। এটাকে যদি আমরা করি তাহলে আমরা যদি নির্ণয় করি তাহলে আর গুণ করলে সিম্পলি আমাদের দাঁড়াবে
সিম্পলি দাঁড়াবে আমাদের হচ্ছে আর, কারণ হচ্ছে আমাদের কি কজ স্কোয়ার আর কজ স্কোয়ার ফাই মাইনাসে মাইনাসে প্লাস আর সাইন স্কোয়ার ফাই সমান হচ্ছে আমাদের আর, কারণ এইখানে সাইন স্কোয়ার ফাই প্লাস কজ স্কোয়ার ফাই মানে হচ্ছে 1, আর যেহেতু উভয়ের ভিতর আর আছে সেহেতু আরটা আমাদের কমন। এবার এইটাকে আমরা এভাবে লিখতে পারি, অর্থাৎ dx dy dz সমান হচ্ছে আর dr, এইখানে dr d ফাই dz। তাহলে আমাদের মূলত এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। আর কোন জিনিসটা? উপরের এই x সমান আর cos ফাই, y সমান আর sin ফাই, z সমান z, অর্থাৎ যখন আমাদের অঙ্কে আসবে সিলিন্ডারীয় পোলার স্থানাঙ্ক কার্তেশীয় স্থানাঙ্কর সম্বলিত অঙ্ক আসবে, সেটা আমাদের এই জিনিসগুলো অবশ্যই মনে রাখতে হবে। তা না হলে আমরা অঙ্কগুলো করতে আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। এবার দেখব গোলীয় পোলার স্থানাঙ্ক কার্তেশীয় স্থানাঙ্কের মধ্যে সম্পর্ক। এটা নির্ণয় করতে হলে আমাদের প্রথমে ধরতে হবে x সমান আর সাইন থিটা কস ফাই, y সমান আর সাইন থিটা সাইন ফাই, z সমান আর কস থিটা। এখন আমরা যদি জ্যাকোবিয়ান আগের নিয়মে করে একবারে আমরা এভাবে লিখতে পারি, dx dy dz সমান হবে আমাদের আর স্কোয়ার সাইন থিটা dr d থিটা d ফাই, এটা হবে। অর্থাৎ আমাদের গোলীয় পোলার স্থানাঙ্ক কার্তেশীয় স্থানাঙ্কের মধ্যে সম্পর্ক আমাদের যখনই চাইবে তখনই আমরা dx dy dz সমান আর স্কোয়ার সাইন থিটা dr d থিটা d ফাই লিখব, এবং x অক্ষ বরাবর i আর সাইন থিটা cos ফাই, y সমান আর সাইন থিটা সাইন ফাই, z সমান আর cos থিটা। এই জিনিসগুলো আমরা মনে রাখবো যাতে করে আমরা সহজে অঙ্কগুলোর সমাধান করতে পারি। চলো আমরা কিছু অঙ্কের সমাধান লক্ষ্য করি। তাহলে আমাদের অঙ্কটা হচ্ছে y সমান x স্কোয়ার, পরাবৃত্তের সমীকরণ x সমান 4, y সমান y সমান 1, রেখা দ্বারা সীমাবদ্ধ আর এলাকায় ডাবল ইন্টিগ্রেশন অর্থাৎ ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে। x স্কোয়ার প্লাস y স্কোয়ার সমান dx dy নির্ণয় করো। তাহলে আমাদের চিত্রটার শেপ কীরকম হয় সেটা আমরা দেখি এইভাবে। প্রথমে এটা আমরা যদি y অ্যাক্সিস চিন্তা করি, এটাকে যদি আমরা x অ্যাক্সিস চিন্তা করি, এটা যদি হয় মূল বিন্দু, তাহলে y সমান x স্কোয়ার, অর্থাৎ আমাদের এইভাবে হবে y সমান x স্কোয়ার, y সমান x স্কোয়ার আমাদের এইভাবে হবে। এখন আমাদের এইটা হচ্ছে আমাদের y সমান x স্কোয়ার এবং x সমান আছে 2, অর্থাৎ x সমান 2 মানে হচ্ছে y অক্ষের সমান্তরাল, অর্থাৎ এইভাবে। এটা হচ্ছে আমাদের যদি 1 নম্বর, এটা যদি হয় আমাদের 2 নম্বর, তাহলে x সমান 2, এটা হচ্ছে y সমান x স্কোয়ার। এখান থেকে আমরা যদি x এর ভ্যালু বের করি তাহলে হচ্ছে √y। এখন এই 1, এটা যদি 1 হয়, এটা যদি 2 হয়, তাহলে 1 আর 2 এর ছেদবিন্দু এইখানে, এই ছেদবিন্দুটা হবে আমাদের এইখানে। x সমান যদি আমরা 2 বসাই তাহলে হবে 4, y সমান হয় কত? 4 হয়, আর x সমান 2 হয়, তাহলে ছেদবিন্দু হবে 2,4। এটা হচ্ছে x এর, এটা হচ্ছে y এর। তাই মানে আমাদের হচ্ছে এই অংশটা হচ্ছে 4, আর একটা আছে y সমান 1, তার মানে এটা হবে কি অক্ষের সমান্তরাল? x অক্ষের সমান্তরাল। এইভাবে আমাদের হবে। এটা হচ্ছে আমাদের y সমান হচ্ছে 1, তার মানে আমাদের এই অংশটুকুর ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। এখন আমরা লিখব যে এটা হচ্ছে আমাদের 1 নাম্বার সমীকরণ, এটা হচ্ছে আমাদের 2 নাম্বার সমীকরণ, এটা হচ্ছে 3 নাম্বার সমীকরণ। তাহলে 1 ও 2 এর ছেদ বিন্দু হচ্ছে আমাদের 2,4। এখন আমাদের 1, 2, 3 দ্বারা সীমাবদ্ধ এলাকা, 1, 2 ও 3 দ্বারা সীমাবদ্ধ এলাকা হচ্ছে আমাদের কি? উপরের দিকে হচ্ছে আমাদের y সমান হচ্ছে 4, উপরের দিকে হচ্ছে 4, নিচের দিকে y সমান হচ্ছে 1, তাহলে y এর লিমিট হবে আপার লিমিট 4, y সমান আপার লিমিট 4, লোয়ার লিমিট y সমান 1, অর্থাৎ উপরে এখানে উপরের দিকে, অর্থাৎ উপরের দিকে y সমান 4, নিচের দিকে y সমান 1। এখন আমাদের এই বরাবর হচ্ছে x সমান কত? x সমান √y,
এ বরাবর x সমান হচ্ছে আমাদের 2 এভাবে। এখন আমরা সিম্পলি ওইটার এত এলাকা দ্বারা সীমাবদ্ধ। এখন আমরা সিম্পলি ইন্টিগ্রেশন করে ফেলি, তাহলে আমাদের কি হবে, অতএব ডাবল ইন্টিগ্রেশন আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিএক্স ডিওয়াই সমান আমাদের প্রথমে আছে ওয়াই লিমিট আপার লিমিট 4 লোয়ার লিমিট 1 4 অন, তারপর আপার লিমিট 2 এক্স এর লোয়ার লিমিট রুট ওভার ওয়াই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিএক্স ডিওয়াই। যেহেতু এখানে এক্স এর অপারেটর আছে সেহেতু আমরা প্রথমে এক্স এর সাপেক্ষে যোগজীকরণ করব 1, এটাকে যোগজীকরণ করলে হবে আমাদের এক্স কিউব বাই 3 প্লাস এখানে যেহেতু এক্স এর টার্ম নাই 1 আছে 1 কে করলে হবে এক্স ওয়াই স্কোয়ার, তো আর করা যাবে না কারণ আমরা এক্স এর সাপেক্ষে করছি। এখন এগুলোর লিমিট আমরা বসিয়ে দেই 2 রুট ওভার ওয়াই সমান হচ্ছে আমাদের, এটার লিমিট যদি আমরা 2 পাতাই এখানে তাহলে আমাদের হবে লিমিট 4 অন 2 কিউবে হবে 8 বাই 3 প্লাস এখানে যদি আমরা 2 বসাই তাহলে হবে 2y স্কোয়ার। এটা হলো আমাদের আপার লিমিট বিয়োগ লোয়ার লিমিট, সূত্রের মাইনাস বিয়োগ লোয়ার লিমিট হচ্ছে আমাদের কি রুট ওভার ওয়াই, আর আমাদের রুট ওভার ওয়াই কিউব মানে কি এক্স এর স্থলে আমরা রুট ওভার ওয়াই, এটাকে যদি আমরা কিউব করি তাহলে হবে ওয়াই রুট ওয়াই, আর এইটা মানে হচ্ছে কি ওয়াই এর পাওয়ার হচ্ছে আমাদের 1, আর এই রুট ওভার ওয়াই মানে হচ্ছে হাফ, এটা যোগ করলে হবে ওয়াই এর পাওয়ার 3/2। তাহলে আমরা এখানে লিখতে পারি যে ওয়াই টু দি পাওয়ার 3/2 ডিভাইডেড বাই 3 প্লাস মাইনাস, কারণ সূত্রের এই মাইনাস দ্বারা গুণ করলে মাইনাস হবে, মাইনাস ওয়াই টু দি পাওয়ার 5/2, কারণ হচ্ছে আমাদের রুট ওভার ওয়াই মানে হচ্ছে হাফ প্লাস 2, অর্থাৎ এখানে এক্স এর মান আমরা রুট ওভার ওয়াই বসাইছিলাম, আর এখানে হচ্ছে ওয়াই স্কোয়ার তার মানে হচ্ছে ওয়াই টু দি পাওয়ার হাফ প্লাস 2 তার মানে হয় 5/2। এটাকে আমাদের করতে হবে ওয়াই এর সাপেক্ষে, এটাকে যদি আমরা ওয়াই এর সাপেক্ষে যোগজীকরণ করি তাহলে হবে আমাদের 8y বাই হচ্ছে 3, কারণ এখানে আমাদের কি নেই ওয়াই টার্ম নেই মানে 1 আছে, 1 কে করলে হয় আমাদের ওয়াই প্লাস 2y, তাহলে হবে এর সাথে যদি আমাদের এক যোগ হয় তাহলে হবে 3, এটাকে আমরা আবার কত দ্বারা ভাগ করব, ওই পাওয়ার দ্বারা ভাগ করব 3 দ্বারা, মাইনাস 3/2 এর সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে ওয়াই টু দি পাওয়ার 5/2, আর ভাগ হবে কি দ্বারা 5/2 দ্বারা, আর 5/2 দ্বারা ভাগ হলে 5 আমাদের নিচে আসবে এবং 2 উপরে যাবে, এইভাবে এই 5/2 দ্বারা ভাগ হলে মানে কি আমাদের 5টা নিচে চলে আসবে আর 2টা উপরে যাবে, আর যেহেতু 3 ছিল সেহেতু 3 আমরা এইভাবে বসিয়ে দেব, মাইনাস এটার সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে হবে আমাদের ওয়াই তার পাওয়ার হবে 7/2, আর 7/2 দ্বারা ভাগ করা মানে কি 2 উপরে চলে যাবে আর 5 নিচে চলে আসবে, কারণ ওটা দ্বারা ভাগ করলে আবার গুণ করলে উপরে চলে যায়। এখন আমাদের জাস্ট লিমিটগুলো বসিয়ে দিতে হবে 4 অন, এখন হচ্ছে আমরা যদি ওয়াই এর জায়গায় 4 বসাই তাহলে 4 32 বাই হচ্ছে আমাদের 3 প্লাস এটার জায়গায় যদি 4 বসাই 4 কিউবি আমাদের হচ্ছে 64 গুণ 2 অর্থাৎ হচ্ছে 128/3 মাইনাস 64/15 3 × 15, আর এইখানে ওয়াই এর মান 4 বসালে হয় কত, ওয়াই এর মান 4 বসালে হবে 4, এর পাওয়ার হচ্ছে 5/2 তার মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 5 মানে 32, আর 32 দুগুণে 64, মাইনাস অনুরূপভাবে এটাকে করলে হয় 256 ডিভাইডেড বাই 7, আমাদের আপার লিমিটের কাজ শেষ, বিয়োগ লোয়ার লিমিট বসালে আমরা পাবো 8/3, অর্থাৎ ওয়াই এইখানে আমরা 1 বসিয়ে প্লাস 2/3 মাইনাস 2/15 মাইনাস 2/7, এটা হচ্ছে আমাদের রাফ মাইনাস সমান, এটাকে আমরা লসাগু করলে হবে আমাদের 1312 ডিভাইডেড বাই 105, অর্থাৎ এইগুলো লসাগু হচ্ছে 105, লসাগুর হিসাব করলে হয় আমাদের 1312 মাইনাস এটাকে করলে হবে 306 ডিভাইডেড বাই 105, তাহলে আমাদের বিয়োগ করলে দাঁড়াবে আলটিমেটলি 1006 ডিভাইডেড বাই 105, এটাই আমাদের অ্যান্সার। তাহলে আমরা পরবর্তী অঙ্কটা লক্ষ্য করি।
এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিএক্স ডিওয়াই এর মান নির্ণয় করো, যেখানে আর 0,1, 1,0 এবং 1,1 শীর্ষবিন্দু বিশিষ্ট ত্রিভুজ ক্ষেত্র নির্দেশ করে। এই বিন্দুগুলো আমাদের গ্রাফ কাগজ স্থাপন করলে এই ধরনের একটা ত্রিভুজ পাওয়া যাবে। এখন আমাদের এই ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয় করার জন্য প্রথমে ও এ রেখার সমীকরণ, এবি রেখার সমীকরণ আর হচ্ছে আমাদের এবি রেখার সমীকরণ নির্ণয় করতে হবে। এখন নির্ণয় করতে হলে দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ সম্পর্কে আমাদের ধারণা রাখতে হবে। দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ হচ্ছে এক্স মাইনাস এক্স ওয়ান, এক্স টু মাইনাস এক্স ওয়ান, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান, অর্থাৎ দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ। এখন আমরা সমাধানের জন্য মনে করি ও এ বি ত্রিভুজের শীর্ষবিন্দু সমূহ ও বিন্দু 0,0 এ 1,0 এবং বি 1,1। অতএব এবি রেখার সমীকরণ আমাদের কি হবে? এবি রেখার সমীকরণ আমরা বিন্দুগুলো বসিয়ে ফেলি। এ বিন্দু হচ্ছে আমাদের 1,0, অর্থাৎ এটা হচ্ছে আমাদের x1, এটা হচ্ছে y1। বি বিন্দু হচ্ছে আমাদের 1,1, এটা হচ্ছে x2, এটা হচ্ছে y2। তাহলে সমীকরণে বসাইলে আমাদের হবে x মাইনাস x1 মানে 1, x2 মানে হচ্ছে আমাদের 1, x1 মানে হচ্ছে আমাদের 1, y মাইনাস y1 মানে হচ্ছে 0, y2 মানে হচ্ছে 1 মাইনাস y1 মানে হচ্ছে 0। এখন আমাদের এটাকে যদি আমরা আড়াআড়ি গুণ করি তাহলে এই টার্মটা শূন্য হয়ে যায়। এটার সাথে এটা গুণ করলে হয় x মাইনাস 1 ইন্টু 1 সমান হচ্ছে 0, অতএব x সমান 1। তাহলে এবি রেখার সমীকরণ হবে x সমান 1। এবি রেখার সমীকরণ আমরা পেয়ে গেছি। ও এ রেখার সমীকরণ কি হবে? অনুরূপভাবে ও এ রেখার সমীকরণ y সমান 0, কারণ এই অক্ষ বরাবর y এর ভ্যালু হচ্ছে আমাদের 0। x অক্ষের সমান্তরাল y সমান আমাদের 0 পাওয়া যাবে। এই অক্ষ বরাবর x সমান 1 পাওয়া যাবে, অর্থাৎ x এর মান দুইখানে কিন্তু 1 আছে, সেটা বোঝা যায়, কিন্তু কি সূত্র প্রয়োগ করে আমরা সহজেই বুঝতে পারি। এখন আমাদের আরো একটা রেখার সমীকরণ বাদ আছে, সেটা হচ্ছে ওবি রেখার সমীকরণ y সমান হচ্ছে x। সুতরাং আবদ্ধ এলাকাটা হচ্ছে আমাদের আর। আবদ্ধ এলাকাটি x সমান 0, x সমান 1, y সমান 0, y সমান x এর মধ্যে অবস্থিত। x সমান আমাদের ছিল 0, x সমান 1, তাহলে আবার লিমিট 1, লোয়ার লিমিট 0, y সমান 0, y সমান x, অর্থাৎ এইখানে আমরা বসিয়ে পাই। অর্থাৎ আমাদের প্রথমে হবে আপার লিমিট 1, লোয়ার লিমিট 0। এবার হচ্ছে আমাদের আপার লিমিট হবে আমাদের x, লোয়ার লিমিট হবে 0। যেহেতু এটা হচ্ছে y এর লিমিট, তাহলে dy আগে, তারপরে dx। এখন আমাদেরকে এই জিনিসটা আমরা বসিয়ে রাখবো যা ছিল তাই, y স্কোয়ার প্লাস সি স্কোয়ার এই জিনিসটা। এখন y এর সাপেক্ষে যদি আমরা এটাকে ইন্টিগ্রেশন করি তাহলে দাঁড়ায় আমাদের x স্কোয়ার y প্লাস y কিউব ডিভাইডেড বাই 3। লিমিট হচ্ছে আমাদের x 0। এখন লিমিটগুলো সিম্পলি আমরা বসিয়ে ফেললে আমরা পাই y এর জায়গায় যদি আমরা x বসাই তাহলে x কিউব, y এর জায়গায় যদি আমরা x বসাই তাহলে হচ্ছে আমাদের x কিউব ডিভাইডেড বাই হচ্ছে 3। এটাকে যদি আমরা dx করি, অর্থাৎ dx অপারেটরটা ছিল dx এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করি, এটা লসাগু করলে হয় আমাদের হচ্ছে 4x কিউব বাই হচ্ছে 3 ইন্টিগ্রেশন অফ 1 0 dx। এখন আমাদের হচ্ছে 4/3 যদি আমরা কমন নেই তাহলে থাকে x কিউব ইন্টিগ্রেশন 1 থেকে 0 dx সমান হচ্ছে 4/3।
এটাকে ইন্টিগ্রেশন করলে হবে এক্স টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 4। এখন আমাদের লিমিট হচ্ছে 1 0। এখন 4 ডিভাইডেড বাই 3 ইন্টু 1/4 সমান হচ্ছে 1/3। এটাই হচ্ছে আমাদের আলটিমেটলি অ্যান্সার। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ।